আপনাদের যাদের অনলাইন জন্ম নিবন্ধন আছে কিন্তু জন্ম নিবন্ধনের জন্ম তারিখ ভুল রয়েছে, এক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমেই জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো জন্ম নিবন্ধনের জন্ম তারিখ কিভাবে সংশোধন করতে হয়। জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধন করার জন্য প্রথমত আপনাদেরকে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন, এরপর এখানে সার্চ বারে লিখবেন bdris.gov.bd। জন্ম নিবন্ধনের এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখন আপনাকে উপরে থ্রি লাইনে ক্লিক করতে হবে এবং মোবাইলের মাধ্যমে আবেদন করতে হলে জন্ম নিবন্ধন এই অপশনটিতে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে এখানে কতগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা নিচে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর এখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি দিবেন, এরপর এখানে জন্ম তারিখ লিখবেন, প্রথমত দিন, এরপর মাস, এরপর বছর লিখবেন। আমার এখানে 12 ডিসেম্বর 1994, তবে সংশোধন করে এটাকে 11 ডিসেম্বর 1994 করতে হবে। জন্ম নিবন্ধনের নাম্বার এবং এখানে জন্ম তারিখ দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে টাইপ করবেন। ক্যাপচা কোডটি টাইপ করা হয়ে গেলে এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। অনুসন্ধান বাটনে ক্লিক করলে নিচে আপনি আপনার নাম, এরপর পিতার নাম, মাতার নাম সহ এখানে অন্যান্য তথ্য দেখতে পারবেন। এখন আপনি এখানে ডান দিকে নির্বাচন করুন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি কি নিশ্চিত, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ অপশনে ক্লিক করলে এখানে উপরে চলে যাবেন এবং আপনি যেই জন্ম নিবন্ধনের অফিসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন সেই অফিসের ঠিকানাটি দেখাবে। এখন আপনারা এখানে কোন বিষয়ে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন সেটি নির্বাচন করবেন। তবে মনে রাখবেন যে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। এখন আপনারা এখান থেকে বিষয় সিলেক্ট করবেন। যেহেতু আমরা জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করব, সো এখান থেকে জন্ম তারিখ এই অপশনটি রাখবো। এরপর এখানে চাহিত সংশোধিত তথ্য, এখানে যে জন্ম তারিখটি দেখতে পাচ্ছেন 12/12/1994 চলে এসেছে, তবে আমার সংশোধন করে 11/12/1994 করতে হবে। তাই এখান থেকে আমি জাস্ট সংশোধন করে কারেকশন করে দিলাম আমার কোন তারিখটি লাগবে। আপনাদের নির্দিষ্ট চাহিত সংশোধিত তথ্য এখানে দিবেন। এরপর সংশোধনের কারণ কি এই অপশনটিতে ক্লিক করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি সিলেক্ট করবেন। এরপর নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর এখান থেকে এখন আপনাকে কিছু কাগজপত্র সংযোজন করতে হবে। কাগজপত্র সংযোজনের ক্ষেত্রে কাগজপত্রগুলো আগে আপনাকে সুন্দরভাবে ছবি উঠাতে হবে। এরপর কাগজপত্রগুলোকে জেপিজি বা পিএনজি ফাইলে এরপর সাইজ 2 মেগাবাইটের মধ্যে রাখতে হবে। বর্তমানে যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো রয়েছে সেগুলো মেগাপিক্সেল অনেক বেশি, যার কারণে কিন্তু 2 মেগাবাইটের মধ্যে থাকে না। এটাকে পরবর্তীতে এডিটিং এর মাধ্যমে 2 মেগাবাইটে নিয়ে আসতে হয়। কিভাবে একটি ছবিকে নির্দিষ্ট সাইজে নিয়ে আসা যায় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা আমার এই ভিডিওটি দেখে আপনার যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো ছবি উঠিয়ে খুব সহজে 2 মেগাবাইটের মধ্যে নিয়ে আসতে পারবেন। এখন আপনারা সংযোজন করবেন। সংযোজন করার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আপনি নির্দিষ্ট ডকুমেন্টটি এখানে সিলেক্ট করুন, এরপর ডান বাটনে ক্লিক করুন। এরপর আপনি যে কাগজটি আপলোড করেছেন সেটি টাইপ প্রথমত নির্বাচন করবেন। এখানে ফাইল টাইপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি কোন কাগজটি আপলোড করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে পিতার জন্ম নিবন্ধন সনদ, মাতার জন্ম নিবন্ধন সনদ, পিতার জাতীয় পরিচয়পত্র, মাতার জাতীয় পরিচয়পত্র, এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। যদি আপনার জন্ম 1/1/2001 সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন সনদ দরকার নেই। তবে যদি থেকে থাকে অনলাইন জন্ম নিবন্ধন সনদ সেক্ষেত্রে আপনারা এখানে আপলোড করবেন। অন্যথায় আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র এখানে আপলোড করবেন। আমার জন্ম তারিখ যেহেতু 1/1/2001 সালের আগে, সো আমি এখান থেকে পিতার জাতীয় পত্র সিলেক্ট করব। পাশাপাশি যাদের জন্ম তারিখ 1/1/2001 সালের পরে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন সনদ আপলোড করতে হবে।
তবে যদি তাদের জন্ম নিবন্ধন সনদ না থাকে তাহলে আগে তাদের পিতামাতার জন্ম নিবন্ধন সনদ করতে হবে, পরবর্তীতে আবেদন করতে হবে। এরপর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। আপলোড হয়ে গেলে এভাবে দেখাবে, যেমন আমি এখন পিতার জাতীয় পরিচয়পত্র আপলোড করেছি। এখন পুনরায় সংযোজন বাটনে ক্লিক করে আরেকটি কাগজ আপলোড করতে হবে। এক্ষেত্রে আমি আমার মাতার এনআইডি কার্ড আপলোড করব। একইভাবে পূর্বের মতো এখানে ফাইল টাইপ সিলেক্ট করবেন, এরপর নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন, এরপর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনারা এখানে সংযোজন বাটনে ক্লিক করে একটি করে ডকুমেন্ট এখানে আপলোড করবেন। এরপর পূর্বের মতো এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করবেন। ফাইল টাইপ সিলেক্ট করার ক্ষেত্রে নির্দিষ্ট অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন। নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলে সেই কাগজটি আপলোড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলি যে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে কোন কাগজপত্র বা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এক্ষেত্রে যদি জন্ম তারিখ ১/১/২০০১ সালে আগে হয়ে থাকে সেক্ষেত্রে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে। তবে ২০০১ সালের পরে হলে পিতার জন্ম নিবন্ধন এবং মাতার জন্ম নিবন্ধন আপলোড করতে হবে। সেই সাথে জাতীয় পরিচয়পত্রের কপি থাকলে সেটিও আপলোড করতে হবে। এরপর জন্ম তারিখের প্রমাণপত্র স্বরূপ ইপিআই টিকার কার্ড দিতে হবে। যাদের ইপিআই টিকার কার্ড নেই সেক্ষেত্রে এখান থেকে আপনারা চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃত আবেদনের ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি আপলোড করতে হবে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে যে কোনো হাসপাতাল থেকে এই কাগজটি সংরক্ষণ করবেন। এছাড়াও না থেকে থাকলে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র দিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদুত্তর ডিগ্রিধারী বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপলোড করলেও হবে। পাশাপাশি জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র স্বরূপ বিদ্যুৎ বিলের কপি, পানির বিলের কপি, গ্যাস বিলের কপি সহ যে কোনো ইউটিলিটি বিলের কপি এখানে আপলোড করতে হবে। বর্তমান ঠিকানা প্রমাণ স্বরূপ এখানে কোনো কিছু আপলোড করার দরকার নেই। এছাড়াও পিতার পাসপোর্ট যদি থেকে থাকে বা মাতার পাসপোর্ট থেকে থাকে সেটি আপলোড করতে পারেন, না চাইলে পাসপোর্ট আপলোড করার দরকার নেই। পিতা এবং মাতার পাসপোর্ট সাইজের ছবিরও দরকার নেই। নিবন্ধনাধীন ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি, এখানে যদি আপনার কোনো পাসপোর্ট সাইজের ছবি থেকে থাকে, যদি আপনার পাসপোর্ট সাইজের ছবি থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপলোড করবেন, না থেকে থাকলে দরকার নেই। নিবন্ধনাধীন ব্যক্তির যদি এসএসসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটির ছবি এখানে আপলোড করবেন। পাশাপাশি পিতা মাতা যদি মৃত্যুবরণ করে থাকে সেক্ষেত্রে মৃত্যু সনদ লাগবে। তবে যদি ২০০১ সালের আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে পিতামাতার মৃত্যু সনদ আপলোড করার দরকার নেই। এছাড়াও নিবন্ধনাধীন ব্যক্তির যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে, যিনি আবেদন করেছেন তার জাতীয় পরিচয়পত্র থাকলে এখানে আপলোড করবেন। এছাড়াও ইস্যু সম্পর্কিত ফাইল থাকলে সেটি আপলোড করবেন। পিএসসি সার্টিফিকেট থাকলে সেটি আপলোড করবেন। এছাড়া অঙ্গীকারনামার দরকার নেই, নিবন্ধকের প্রত্যয়নপত্রেরও দরকার নেই। পাশাপাশি জিএসসি সার্টিফিকেট থাকলে সেটি আপলোড করবেন। হাতে লেখা যদি জন্ম সনদের কপি আপনার কাছে থেকে থাকে, পুরাতন কোনো কপি, সেটি আপলোড করতে পারেন। দর্শক, এই কাগজপত্রগুলো আপলোড করলে দেন আপনি এখানে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত কাগজপত্র এখানে আপলোড হয়ে গেলে নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর আবেদনকারীর নাম, এখানে যদি আপনি নিজের জন্যই নিজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে জাস্ট নিজ অপশন সিলেক্ট করবেন। পাশাপাশি যদি আপনি ব্যতীত আপনার পিতামাতা বা অন্য কোনো গার্জিয়ান এখানে আবেদন করে থাকে সেক্ষেত্রে তার তথ্য এখানে সিলেক্ট করবেন। আমি নিজ সিলেক্ট করছি। নিজ সিলেক্ট করার সাথে অটোমেটিক্যালি আবেদনকারীর নাম চলে আসবে। এখন আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপি পাঠান অপশনে ক্লিক করবেন। ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে একটা ওটিপি যাবে, ওটিপিটি এখানে টাইপ করবেন। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে এবং নিবন্ধনাধীন যেই অফিস রয়েছে সেখানে আপনার আবেদনটি জমা হবে। আবেদনপত্রের নাম্বার এখানে আপনাকে দেওয়া হবে। এই নিচের প্রিন্ট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। আবেদনপত্র প্রিন্ট করার পর প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী একটি ডেট দেওয়া থাকবে। এই ডেটের মধ্যে আপনাদেরকে নিবন্ধন অফিসে দাখিল করতে হবে আপনার দরখাস্তটি। এখন আপনারা যদি মোবাইলের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করবেন কিভাবে?
এর জন্য আপনারা এখানে প্রিন্ট করতে পারবেন না। প্রিন্ট করার জন্য এখানে আপনার আবেদনপত্রের নাম্বার দিয়ে আপনি কম্পিউটারে প্রবেশ করবেন, যে কম্পিউটারে প্রিন্টার অ্যাটাচ করা রয়েছে, অথবা যেকোনো কম্পিউটারের দোকানে যাবেন, এই আবেদনপত্রের আইডিটি দিলে তারা আপনাকে আপনার আবেদনপত্রটি প্রিন্ট করে দিবে।